হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমাদের ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করবো নিফটি ফিফটির প্রেডিকশন, মানে বলতে পারো 27 ফেব্রুয়ারিতে আমাদের নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটিতে কী হতে পারে সেটা আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ও এটা ফেব্রুয়ারি, আচ্ছা বুঝে গেছো। 27 ফেব্রুয়ারিতে আমাদের ব্যাঙ্ক নিফটি বা নিফটি ফিফটিতে কী হতে পারে বা মার্কেটের আগামী যে মুভমেন্ট আসছে সেটা কী হতে পারে তার আমরা প্রেডিকশন করব। তো তুমি যদি জানো নিফটি ফিফটিতে এর আগে আমরা অ্যানালিসিস করেছিলাম, তো আমি যদি এটাকে একটু বিগ টাইম ফ্রেমে নিয়ে যাই বা আমি এখন এটা যেটা আছি 15 মিনিটের টাইম ফ্রেমে, তাহলে তুমি দেখতে পাবে নিফটির আমাদের নিচে কোনো ওরকম সাপোর্ট জোন নেই। তো আমি তোমাকে কটি ইম্পর্টেন্ট লেভেল বা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, সেখান থেকে হয়তো হতে পারে নিফটি ফিফটি রানিং দেবে বা ওইখানে একটা ধীরে ধীরে রিকভার এরকম ফেজে আসতে পারে। তা তুমি যদি দেখো, আমরা একটা ইম্পর্টেন্ট জোন তোমাদেরকে বলে দিচ্ছি। নিফটি ফিফটি এখন চলছে আমাদের এখন যেটা আছে সেটা চলছে 22,000, মানে যেখানে আমাদের নিফটি ফিফটি ক্লোজ করেছিল 22,529 সামথিং। ঠিক আছে, 22,529 আমাদের নিফটি ফিফটি ক্লোজ হয়েছিল। কিন্তু তুমি যদি দেখো এরপরে আমাদের নিচে যদি ওরকম সাপোর্ট জোন দেখতে যাও, তো ওরকম আমাদের সাপোর্ট একটা পাওয়ারফুল জোন নেই, বা নিচের সাপোর্ট জোন বলতে গেলে নিফটি ফিফটি যদি আমাদের 22,500কে ভেঙে দেয়, 22,500 জোনটাকে যদি আমাদের নিফটি ফিফটি ভেঙে দেয়, তাহলে তুমি বলতে পারো নিফটি ফিফটিতে একটা খুব পাওয়ারফুল সেলিং চলে আসবে এবং নিফটি ফিফটি ডাউন চলে যাবে। আর ডাউন গেলে তুমি তোমার যে টার্গেটটা আছে সেটা কতটা যাবে নিফটি ফিফটিতে, তো তুমি দেখে নাও। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারলে আমাদের নিচের যে জোনটা ছিল সেই জোনটা হচ্ছে আমাদের 22,500 জোন। ঠিক আছে, তো আমরা পিকচারটাকে আর একটু ছোটো করে নিলাম। দেখো এখানে কি হয়েছে, তো আমরা যদি ভালো করে দেখি নিফটি ফিফটি এর আগের দিন যখন ওপেন হয়েছিল, সেইটা একটা আমাদের এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর নিফটি ফিফটি ধীরে ধীরে নিজের ডাউন ট্রেন্ডটাকে বজায় রেখে অনেকবার এটাকে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু প্রিভিয়াসের যে হাই ছিল আমাদের যেখান থেকে মার্কেট ওপেন হয়েছিল এর আগের দিন গ্যাপ ডাউন, সেই হাইটাকে নিফটি ফিফটি অলরেডি ক্লোজ করতে পারেনি। তার মানে নিফটি ফিফটির যে মুভমেন্টটা আছে সেটা ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে শিফট হতে লেগেছে। আর তুমি যদি দেখো নিফটি ফিফটি আমাদের এইখান থেকে আসতে ধীরে ধীরে নিচে চলে আসে, এবং নিচে একটাই মাত্র আমাদের পাওয়ারফুল সাপোর্ট জোন আছে, যেটা আমাদের হচ্ছে 22,500। তো আমি বলবো নিফটি ফিফটি যদি এর পরের দিন মানে 27 ফেব্রুয়ারি যদি আমাদের নিফটি ফিফটি 22,500 নিচে ওপেন হয়, তাহলে তুমি ধরে নেবে নিফটি ফিফটি একটা খুব সুন্দর ডাউন ট্রেন্ড, একটা মার্কেটে খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড দেবে। এবং তোমার যে টার্গেটটা হতে পারে নিফটি ফিফটি কত দূর যেতে পারে সেটা যদি আমরা একটু জুম করে একটু দেখে নিই, তাহলে তুমি দেখতে পাবে নিফটি ফিফটি আমাদের নিচে যেতে পারে 22,300-তে। কারণ নিচে আমাদের প্রিভিয়াস কোনো ওরকম জোন নেই, কিন্তু আমরা যদি অপশন চেনে দেখি তাহলে অপশন চেনে দেখতে পাবো আমরা 22,300তেই শুধু একটা পাওয়ারফুল আর একটা সাপোর্ট আছে। তার মানে হতে পারে আমাদের নিফটি ফিফটি 22,300 পর্যন্ত মার্কেট মুভ দিতে পারে, মানে 200 পয়েন্টের একটা ভালো ডাউন ট্রেন্ডের মুভ তোমরা ক্যাপচার করতে পারো। তো আই থিঙ্ক বুঝে গেলে এইটা হলো আমাদের ডাউন ট্রেন্ডের, যদি মার্কেটে আমাদের যদি 22,500টা ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট 22,300-তে যাবে। তো আই থিঙ্ক তুমি যদি এটা ভালো করে দেখো, আমাদের যদি এটা 5 মিনিটে সিলেক্ট করা আছে, তো তুমি যদি ভালো করে দেখো মার্কেটে আমাদের যে ক্যান্ডেলটা হয়েছে এইটা একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, মার্কেট ক্লোজ হওয়ার সময় একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। হতে পারে নিফটি ফিফটি যদি আমাদের যে জোনটা আছে, তার মানে আমাদের নিফটি ফিফটি 22,600 এর ওপর যদি আমাদের ভালো একটা পাওয়ারফুল আমাদের যদি দেখা হয় রেজিস্ট্যান্স জোন, তাহলে তুমি দেখতে পাবে মার্কেট এর আগে আমাদের একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন ছিল 22,600-তে। 22,600-তে আমাদের একটা 1 মিনিট স্যার, এটা একটু মিস্টেক হয়ে গেল, চলো 22,600-তে আমাদের একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে এটাও একবার ব্রেক হয়েছিল। তো যদি আমাদের মার্কেট 22,600 থেকে 22,500 মিডিলে ওপেন হয়, ঠিক আছে, 22,600 থেকে 22,500 মিডিলে, ঠিক আছে, 22,500 মিডিলে ওপেন হয়, তাহলে কালকের মার্কেট আমাদের থাকবে সাইড বেস। কারণ নিচে যে সাপোর্ট জোনটা আছে আর ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা তুমি বলতে গেলে ইকুয়ালি দেখাচ্ছে। তার মানে হতে পারে মার্কেটে যে জোনটা থাকবে সেটা এরকম করে ওপেন হয়ে
এইভাবে টাইম পেস করতে থাকবে, ঠিক আছে। তো এই সব জোনে যেটা আমাদের একটা দিয়ে দিয়েছে যে 22,600 থেকে 22,500, যেটা 100 মিটার রেঞ্জ, ঠিক আছে, যতক্ষণ দুটো ব্রেক করছে না। আর বেসিক্যালি বলবো, যেহেতু মার্কেটে যে ট্রেন্ড, সেটা তুমি বিগ টাইম ফ্রেম বলো বা স্মল টাইম ফ্রেম, সেটা একটা ডাউন ট্রেন্ড আছে, তাহলে এখন আমাদের আপ ট্রেন্ডের কোনো ট্রেন্ড নেওয়ার কোনো কথাই চলে না, কারণ মার্কেটের বেসিক যে মুভমেন্ট সেটা একটা ডাউন ট্রেন্ড আছে। তোমাকে ফোকাস রাখতে হবে আমাদের মার্কেট যদি, ঠিক আছে, আমাদের মার্কেট যদি 22,600 থেকে 500-র মধ্যে থাকে, তাহলে তুমি এখানে ট্রেড নেবে না। কিন্তু আমাদের মার্কেটে যে 22,500 আছে, এটা যদি ব্রেক করে যায়, মানে নিচের এই জোনটা আমাদের যেটা আমরা ড্র করেছি 22,500, এটা যদি ব্রেক করে যায়, তাহলে তুমি একটা ভালো সেলিং প্রবাবিলিটি পেতে পারো, বা সেলিং করার অপশন পেতে পারো, বা তুমি সেল করতে পারো, ঠিক আছে। তো তুমি আমরা দেখলে এটা আমরা দেখলাম নিফটিতে, যেটা আমাদের ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা হচ্ছে 22,600। এর ধরে নাও আমাদের যে 22,600টা আছে, ঠিক আছে, 22,600, এইটা যদি আমাদের ভেঙে যায়, মার্কেটে যদি দেখা গেলো গ্যাপ আপ হয়ে ওঠে, বা তোমার মার্কেট এখানে গিয়ে এইখানে যদি আমাদের ভেঙে যায়, তাহলে 22,600 আছে, এইটা ভাঙার পর 22,600 ভাঙার পর তুমি 22,610 পর্যন্ত ওয়েট করবে 10 পয়েন্টের। কারণ মার্কেটে 22,600 এটা একটা লাইন, এটা একটা জোন। তো ওপরে 15 পয়েন্ট, নিচে 15 পয়েন্ট, এম করে একটা জোন তোমরা ড্র করতে পারো। এবং আমাদের এই যে জোনের যে প্রিভিয়াস হাইটা আছে, এই যে হাইটা আছে, তুমি এই হাইটা পর্যন্ত ওয়েট করতে পারো। হাইটা ভাঙার পর তুমি একটা আপ ট্রেন্ডের ট্রেন্ড নিতে পারো, এবং আপ ট্রেন্ডের ট্রেন্ড নিলে তোমার টার্গেট হবে আমাদের যে এর পরের যে রেজিস্ট্যান্স জোনটা আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের 22,700 অ্যারাউন্ড আমাদের একটা খুব পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে। এটা একটা খুব পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন। তার মানে তুমি ধরতে পারো মার্কেট কালকে 22,600 থেকে 22,000, তুমি ধরতে পারো, 1 মিনিট দেখো, আমরা যদি এটাকে একটু সরিয়ে দিই, দেখো এটা যদি একটু সরিয়ে দিই, ঠিক আছে, তো তুমি ধরতে পারো কালকে মার্কেট 22,600 যদি ওপরে যায়ও, তাহলে তুমি একটা আপট্রেন্ড নিতে পারো। কিন্তু মনে রাখবে, আমাদের যে 22,700 জোনটা আছে, এই জোনটা একটা খুব পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন। তো এই জোনটার ওপর মার্কেট আমাদের যাবে না। মানে কথা হচ্ছে, মার্কেট যতই আপ ট্রেন্ড চলে আসুক, ভালো মুভমেন্ট আসুক, কিন্তু মার্কেট যদি এখান থেকে আমাদের এরকম করে যায় আর 22,600 ব্রেক করে দেয়, ব্রেক করার পরও মার্কেটে যে আমাদের মুভটা আছে, সেটা বলতে পারো 22,700-তে গিয়ে এইখানে হতে পারে ট্যাপ করে আবার সাইড বেস হয়ে মার্কেট ক্লোজ হয়ে যাবে। রিজন একটা, আমাদের 22,700 জোনটা খুব পাওয়ারফুল একটা সাপোর্ট জোন ছিল, যেটা এখন একটা খুব ভালো রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে নিফটি ফিফটির যেটা মূল আমরা টপিক বলবো, আমাদের 22,500 ছিল, নিচে 22,500 জোনটা ভাঙার পর তুমি নেবে সেল ট্রেড, ঠিক আছে, তুমি সেল করতে পারো। কারণ এরপরে আর নিচে প্রিভিয়াস কোনো সাপোর্ট নাই। আর এটার পরে আমাদের তুমি যেটা টার্গেট বলতে পারো, সেটা হচ্ছে 22,300। 22,300টা তোমার নেক্সট সাপোর্ট জোন বলতে পারো। তো তুমি বলতে পারো মিনিমাম তুমি 100 থেকে 150 পয়েন্ট ক্যাপচার ইজিলি করতে পারবে, ঠিক আছে। আর ওপরে যদি জোন দেখো, যেটা আমরা ডিসকাস করলাম, আমাদের 22,600 ভাঙার পর, 22,600 ভাঙার পর তুমি আমাদের আপট্রেন্ড নিতে পারো, কিন্তু তোমার যে কোয়ান্টিটিটা থাকবে সেটা থাকবে 50%। রিজন একটাই, মার্কেটের ওভারঅল যে ট্রেন্ডটা আছে সেটা তোমার একটা ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে। ওভারঅল ট্রেন্ডটা তোমার একটা ডাউন ট্রেন্ডে, তাই আপ ট্রেন্ডে তুমি ট্রেন্ড নিচ্ছ, তোমার ট্রেন্ডের এগেনস্টে তুমি ট্রেন্ড নিচ্ছ, তাই তোমার কোয়ান্টিটি থাকবে 50%। আর তোমার যে টার্গেটটা, সেটা তুমি ধরতে পারো 22,610 বা 15 থেকে হয়ে গেলে ট্রেন্ড নিলে তোমার 22,700 পর্যন্ত মার্কেট নিফটিতে যেতে পারে। এটা নেক্সট দিন আমাদের 27 ফেব্রুয়ারি, এটা আমাদের টার্গেট থাকবে নিফটিতে। তো এবার আমরা ডিসকাস করে নেবো আমাদের ব্যাঙ্ক নিফটিতে কি করতে হবে। তো আমরা এবার চলে যাব ব্যাঙ্ক নিফটিতে। তো ব্যাঙ্ক নিফটিতে যাওয়ার পর একবার রিফ্রেশ করে নিলাম। তো তুমি যদি দেখো ব্যাঙ্ক নিফটিতেও আমাদের যে পরিস্থিতি খুব ভালো তা নয়, ব্যাঙ্ক নিফটিতেও আমাদের ওভারঅল মার্কেটের যে ট্রেন্ডটা চলছে সেটা ডাউন ট্রেন্ড। কেননা এইচডিএফসি ব্যাঙ্ক থেকে শুরু করে সব কিছুই এখন ডাউন ট্রেন্ডেই চলছে, তাই মার্কেটে রিকভার করার ফেজ এখনও আসেনি। তা তুমি যদি বলো 27 ফেব্রুয়ারি, ঠিক আছে, 27 ফেব্রুয়ারিতে আমাদের ব্যাঙ্ক নিফটিতে কী হতে পারে। তো ব্যাঙ্ক নিফটিতে তুমি যদি দেখো, আমরা এটা যদি 5 মিনিট সিলেক্ট করে নিই, দেখো 5 মিনিট যদি সিলেক্ট করে দেখি, তাহলে আমরা অলরেডি এটা স্টাডি করেছি। তো 5 মিনিট সিলেক্ট করে তোমরা যদি দেখো, মার্কেট এইখানেও আমাদের একটা গ্যাপ ডাউন, নিফটিতে যেরকম গ্যাপ ডাউন হয়েছিল, এইখানে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট আমাদের ধীরে ধীরে
এখানে একটা রিকভার ফেজে আসার চেষ্টা করছিল, কিন্তু তুমি যদি ভালো করে একটু দেখো আমাদের যেখান থেকে মার্কেট এইখানে যে জোনটা ছিল, এই যে জোনটা, এই জোনের কাছে গিয়ে মার্কেট এটাকে ট্যাপ করে এবং ট্যাপ করার পর আবার সেটা সাইডওয়েজ জোনে এসে সেটা ক্লোজ করে। তো এখানে তুমি যদি বলো ব্যাঙ্ক নিফটির অবস্থা এখন কি, তো ব্যাঙ্ক নিফটি বলতে পারো এখন সাইডওয়েজ জোনে আটকে আছে, ডাউন ট্রেন্ড আছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড আছে, কিন্তু ডাউন ট্রেন্ড থাকলেও মার্কেট এখন দুটো জোনের মধ্যে সাইডওয়েজ জোনে আটকে আছে। মানে এখান থেকে বেশিরভাগ সম্ভব ব্যাঙ্ক নিফটি হোল্ড করে আছে বলেই আমাদের নিফটি ফিফটি আমাদের নিচে যেতে পারছে না। ব্যাঙ্ক নিফটি যদি সঙ্গ দেয় তাহলে আমাদের নিফটি ফিফটি ও ব্যাঙ্ক নিফটি ডাউন ট্রেন্ড চলে যাওয়ার সম্ভাবনা অনেক আছে। তো এবার দেখো আমাদের ইম্পর্টেন্ট যে লেভেল আছে সেটা যদি তুমি দেখো, তো আমাদের ইম্পর্টেন্ট লেভেল নিচে যে জোনটা আছে সেটা বলতে পারো আমাদের যদি ব্যাঙ্ক নিফটি যে নিচের জোনটা আছে সেটা হচ্ছে 48,500। আমাদের ব্যাঙ্ক নিফটি যদি 48,500 জোনটাকে ব্রেক করে দেয় তাহলে একটা ভালো ডাউন ট্রেন্ড দেবে। আর এর সঙ্গে আমাদের নিফটির যে মুভমেন্টটা আছে সেটাও বলতে পারো একটা ডাউন ট্রেন্ড আসতে পারে। তো তুমি যদি নিচে সেল করতে যাও তোমাকে ওয়েট করতে হবে 48,500টা ব্রেক করার, এবং ব্রেক করার পর তোমার নেক্সট টার্গেট কী হবে, তুমি যদি দেখো তোমার নেক্সট টার্গেট কী হবে, তার জন্য তোমাকে কি করতে হবে, তো নেক্সট টার্গেট তো যেহেতু আমাদের নিফটি ফিফটিতে ওরকম কোনো সাপোর্ট ছিল না, কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটিতে ওরকম একটা সাপোর্ট আছে। তো এই সাপোর্টটা তুমি যদি দেখো, এই সাপোর্টটা আমাদের হচ্ছে 22,200-তে। হ্যাঁ, তোমরা যদি দেখতে পাও এরপরে ব্যাঙ্ক নিফটিতে যদি সাপোর্ট বা যদি আমাদের ওপেন ওয়াই বলো, তাহলে এরপরে আমাদের 48,200-তে, মানে 300 পয়েন্ট ডাউন ট্রেন্ড এরকম যেতে পারে। কিন্তু একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, যে এর যে আমাদের যে ট্রেডটা হবে সেটা কিন্তু মার্কেটে আমাদের 48,500-কে ক্রস করতে হবে। মানে হতে পারে এখান থেকে যদি আমাদের ডাউন ট্রেন্ড ওপেন হয়, কালকে যদি মার্কেট ডাউন ট্রেন্ড ওপেন হয় তাহলে মার্কেট ধীরে ধীরে আমাদের চলে আসবে 48,200 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তাছাড়াও তুমি যদি মনে করো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, বা তুমি যদি দেখো এই যে লোটা আছে, তুমি এই লোয়ের একটা মিডিলে আমাদের তুমি ধরতে পারো টার্গেট হিসেবে, সেটা হচ্ছে আমাদের 48,375 পর্যন্ত তুমি আর একটা টার্গেট পেতে পারো, ঠিক আছে। মানে আমাদের এইখানেও একটা তুমি টার্গেট নিতে পারো, ঠিক আছে। এইটা আমাদের একটা সাপোর্ট জোনের মতন এখানে কাজ করেছে, তো এইটাও একটা হতে পারে। মানে মার্কেট যদি আমাদের 48,500 ভেঙে দেয় এবং তুমি নেক্সট তারপরের টার্গেট ধরতে পারো 48,350, 48,350, তো এটা তোমার টার্গেট হবে। কিন্তু আমাদের যেটা ওপেন ইন্টারেস্ট বা ওয়াই যেটা বলছে সেটা দেখাচ্ছে আমাদের সবচাইতে যদি আমাদের মার্কেটে 48,500 ভেঙে যায়, 48,500 ভেঙে যায়, তাহলে মার্কেট ধীরে ধীরে আমাদের 48,200 চলে আসবে। আর আই থিঙ্ক তোমাকে বলতে হবে না ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট কেমন দেয়। যখন মুভমেন্ট দেয় তুমি দেখতে পাচ্ছ, যখন মুভমেন্ট দেয় ডাইরেক্ট একদম বিগ ক্যান্ডেল হয়ে চলে আসে। তো তুমি বুঝতে পারছো যখনই মুভমেন্ট দেয় ব্যাঙ্ক নিফটিতে কেমন মুভমেন্ট দেয়। তো 300 পয়েন্ট ব্যাঙ্ক নিফটির জন্য কিছুই নয়, তাছাড়া ওভারঅল আমাদের যে ট্রেন্ডটা চলছে সেটা ডাউন ট্রেন্ড। তো আরেকবার যদি আমি একবার বলে দিই তাহলে দেখে নাও আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 48,500। তো এইটা ভাঙলে আমরা ডাউন সাইডে ট্রেড নেব। তো এটা হচ্ছে 48,500, এটা ভাঙলে তবেই আমরা ডাউন ট্রেন্ডের দিকে ট্রেড নেব কিসের, ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। আর আমাদের যে টার্গেটটা হবে সেই টার্গেটটা বলতে পারো 48,350-এর কাছে আমাদের টার্গেট হতে পারে। তো এই টার্গেটটা আমরা সাপোর্ট বেস আমরা বলতে পারি, ঠিক আছে। এখান থেকে মার্কেট হয়তো এম করে আসতে পারে, এসে এই জায়গাটা সাপোর্ট নিয়ে ওয়েট করতে পারে। এবং যেহেতু আমাদের মার্কেটের ওভারঅল যে ট্রেন্ডটা আছে সেটা ডাউন ট্রেন্ড আছে, তাই এই 350 যেটা আছে বা তুমি 350টা ভেঙে মার্কেট 48,200-তে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা ছিল মার্কেট যদি আমাদের ডাউন ট্রেন্ডে আসে, যে মার্কেট ওভারঅল যে ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড যদি ফলো করে তাহলে এটা হবে আমাদের নেক্সট ডে, মানে 27শে ফেব্রুয়ারি আমাদের ব্যাঙ্ক নিফটিতে সেল সাইডের টার্গেট। এবার আমরা যদি ধরে নিই মার্কেট যদি আমাদের আপ ওপেন হয়, তো আপ ওপেন হলেও তুমি যদি ভালো করে দেখে থাকো এইখানেও আমাদের যে ওপরে যে আমাদের রেজিস্ট্যান্স জোনগুলো আছে, রেজিস্ট্যান্স ওপরে যে জোনটা আছে সেটা হচ্ছে আমাদের 48,800-তে, ঠিক আছে। 48,800-তে আমাদের একটা খুব পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন আছে। এই রেজিস্ট্যান্স জোনটা মার্কেট সহজ বা ইজিভাবে ভাঙবে না, কারণ হচ্ছে 48,800-তে মার্কেট অনেকবার এই জোনটাকে ট্যাপ করেছে এবং একটা টাইম পর এটা ভেঙে দেওয়ার পর এটা একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। তার মানে তুমি বলতে পারো মার্কেট 48,800 থেকে 48,500 থেকে 48,500, ঠিক আছে।
হ্যাঁ 48,800 থেকে 48,500 এই দুটির মধ্যে থাকলে মানে 300 পয়েন্টের মধ্যে থাকলে মার্কেট এই জোনটাকেই কালকে দিন ক্লোজ করতে পারে। মানে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে মার্কেট কি করবে, মার্কেট ফ্ল্যাট ওপেন হলে তুমি দেখতে পাচ্ছ এইখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যখন মার্কেট ক্লোজ হয়েছে, তো এইটা হতে পারে মার্কেট ফ্ল্যাট ওপেন হবে আর এরকম করে তার যে দিনটা থাকবে দিনটা সাইড বেস জোন করে মার্কেট ক্লোজ করে দেয়। কিন্তু তুমি যদি ধরে নাও আমাদের যে এটা আছে মার্কেট আমাদের যদি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চলে যায় 48,800-তে, তাহলে তুমি 48,800 থেকে একটা ট্রেড ক্যাপচার করতে পারো এবং তোমার যে টার্গেট হবে 48,800 থেকে তোমার ওপরের টার্গেট হবে 49,000। মানে মার্কেট 1000 পয়েন্ট না গেলেও তুমি ধরতে পারো এর নেক্সট যে টার্গেট আছে সেইটা আমাদের 48,900-তে, সরি 48,900-তে, মানে 100 পয়েন্ট ইজিলি তুমি ক্যাপচার করতে পারবে, 100 পয়েন্ট উপরে যাবে। এবার তুমি বলবে আমাদের 48,800 পয়েন্ট 100 পয়েন্ট যাবে কেন, কারণ হচ্ছে মার্কেট ওভারঅল যে ট্রেন্ডটা আছে সেটা ডাউন ট্রেন্ড আছে আর মার্কেটকে এখন ওপরে উঠতে হলে একটু টাইম লাগবে। মার্কেট যদি আমাদের 5% নিচে ওঠে, ঠিক আছে, তুমি ধরে নাও আমাদের মার্কেট অলরেডি ধরে নাও 5% নিচে পড়ে গেছে, তাহলে মার্কেট যখন ওপরে উঠবে তাহলে তুমি ধরতে পারো মার্কেট ওপরে সেটা রিকভার করলে মার্কেট ওপরে উঠলে সেটা মার্কেট রিকভার করবে 1.5%, বা ধরতে পারো তুমি এটা হবে 2%। তো মার্কেট এইরকম রিকভার করবে। মার্কেট পড়ার সময় মার্কেটে প্যানিং সেলিং হয়, ভয়ের জন্য সেলিং হয়, মার্কেটে ডাউন সাইডে মুভমেন্টটা খুব জোরে আসে, কিন্তু আপ ট্রেন্ডে যেতে হলে মার্কেটের মুভমেন্ট খুব ধীরে হয় আর মার্কেট খুব ধীরে ধীরে ওপরে ওঠে। তো আই থিঙ্ক তুমি বুঝে গেলে আমাদের ব্যাঙ্ক নিফটিতে যে অ্যানালাইসিসটা ছিল সেটা কি হলো। আর ব্যাঙ্ক নিফটি যেটা বলবো ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম, কালকে যে সম্ভাবনাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মার্কেটে যে সম্ভাবনাটা 48,000 বলতে পারো 48,800 থেকে 48,800, আর আমাদের নিচে যে সাপোর্ট জোনটা আছে 48,500, এই 300 পয়েন্টের মধ্যে মার্কেট নিজেকে কালকে কাটিয়ে দেবে। তার মানে মার্কেট ওপেন হবে হয়তো একটু আপ ওপেন হতে পারে বা একদম ফ্ল্যাট ওপেন হতে পারে, যে একটু উপরে যাওয়ার পর আবার এরকম করে আসবে আর মার্কেট এতেই তার দিনটা হয়তো ক্লোজ করে দেবে। তো এই ব্যাঙ্ক নিফটি যেহেতু আমাদের সাইড বেস থাকার সম্ভাবনা বেশি, তাই আমাদের নিফটি ফিফটিও ওরকম কিছু মুভমেন্ট দেবে না। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের আজকের অ্যানালাইসিস 27 ফেব্রুয়ারি অ্যানালাইসিস। তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর নলেজ পেয়ে থাকো বা তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে যেতে ভুলবে না। দেখা হবে আবার পরের দিনে। হ্যাভ ইউ নাইস ডে।